আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো কিবলা পরিবর্তনের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে অবস্থানকালে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতেন, কিন্তু মদিনায় হিজরতের পরে আল্লাহর এই নির্দেশ অনুসারে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে নামাজ পড়তে শুরু করেন। এভাবে 1 বছর 4 মাস অতিবাহিত হবার পর ইহুদিগণ কথায় কথায় মুসলমান দিগকে এরূপ বলে ঠাট্টা ও বিদ্রুপ করতে লাগলো যে, তোমাদের মুসলমানদের সক্রিয়তা বা নিজস্ব ভিত্তি বলতে কি আছে? নামাজ আদায়ের ব্যাপারটাই দেখো না। তোমরা আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছো, অথচ তোমাদের রাসূল আবার আমাদেরকে অন্য দৃষ্টিতেও দেখছেন। তাদের কথায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এরূপ আকাঙ্ক্ষার উদয় হলো যে, আল্লাহ পাক যদি মুসলমানদের নামাজ আদায়ের জন্য খানায়ে কাবাকে কেবলা মনোনয়ন করতেন, তাহলে ইসলাম ও মুসলমানদের জন্য বড়ই ভালো হতো। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের বোনের এই বাসনা উপলব্ধি করে তা পূর্ণ করে দেন। শাবান মাসের 15 তারিখ মঙ্গলবার মসজিদে বনু সলিমায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীগণকে নিয়ে জোহরের নামাজ আদায় করছিলেন। 2 রাকাত নামাজ পড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় রাকাতের রুকুতে গিয়েছেন। এ সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর আদেশ জানিয়ে দিলেন যে, মুসলমানদের জন্য খানায়ে কাবাকে কিবলা করা হলো। এই নির্দেশ শোনা মাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর মধ্যেই খানায়ে কাবার দিকে মুখ ফিরিয়ে দিলেন। সাথে সাথে সকল মুক্তাদিও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেন এবং সবাই কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন। এভাবে আল্লাহ পাকের মহাপবিত্র খানায়ে কাবায় পুনরায় মুসলমানদের নামাজের জন্য কিবলা দিক সুনির্দিষ্ট হয়ে গেল। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন কিবলা পরিবর্তনের ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।